কর্তৃক আয়োজিত বাংলাদেশের আগামীর কান্ডারি জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের কুতুবুল রাজপথের লড়াকু সৈনিক, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি, সনোয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিএনপি নেতা জনাব নাজমুল হাসান। উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাঁশখালীর গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধেয় জনাব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, বাঁশখালী উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আগামীর বাঁশখালী শ্রদ্ধেয় জনাব লায়ন জহুরুল ইসলাম চৌধুরী আলমগীর ভাই। আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাঁশখালী বলিশ্রী ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব ইব্রাহিম খলিল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, এককালের সাবেক দুপুর ছাত্রনেতা শ্রদ্ধেয় জনাব মইনুল হক চৌধুরী পলাশ সহ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সনোয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, আমি আপনাদেরকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, সাথে সাথে আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী সমাবেশ, আজকের এই ইফতার এবং দোয়া মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে এই কারণে আমরা বিগত 17 বছর পর্যন্ত এরকম খোলা মাঠে খোলা জায়গায় ইফতার মাহফিল করতে পারি নাই। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিনের রহমতে এই দেশ থেকে পেশিবাদনী, খালেনাগনি, স্বৈরাচারণী শেখ হাসিনার পতন হয়েছে। আমরা আজকে খোলা মাঠে আমাদের নেতা, বাংলাদেশের আপামর জনতার হৃদয়ের মধ্যমণি জনাব তারেক রহমানের নির্দেশে খোলা মাঠে ইফতার করতে পারতেছি বিদায় মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17 বছর আমি আপনি সহ বাংলাদেশের সর্বস্তরে বিএনপি সহ বিরোধী দলীয় সকল নেতা কর্মীরা অত্যন্ত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। অসংখ্য মামলা মোকদ্দমার আসামি হয়েছে। তবু কেউ বিএনপির পতাকাকে ছেড়ে যায় নাই, কেউ বিএনপিকে ছেড়ে যায় নাই। সংগ্রামী বন্ধুগণ, এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা এই সরকারের কাছে আবারই অনুরোধ করব, এটা শুধু তারেক রহমানের নির্দেশ নয়, বাংলাদেশের সমগ্র জনগণের অনুরোধ হচ্ছে, সমগ্র জনগণের আশা হচ্ছে আপনারা অতি সত্বর জাতীয় নির্বাচন দিবেন। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে নেতা নির্বাচিত করে, যার হাতে জনগণ ক্ষমতা
যাকে জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচিত করে, মাননীয় জাতীয় সংসদ নির্বাচিত করে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়, তার নেতৃত্বে বিএনপি সহ সমগ্র বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তাই আমাদের নেতা নির্দেশ দিয়েছেন, নেতা করে বসে থাকতে পারবে না, নেতাকে জনগণের কাতারে যেতে হবে। তাই আমাদের নেতা আলমগীর ভাই সহ আমরা আজকে আপনাদের কাতারে এসেছি। আমাদের নেতার নির্দেশ, ইফতার মাহফিল শুধু সম্মত হচ্ছে না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক রহমানের নির্দেশে ইফতার মাহফিল হচ্ছে। আপনাদের কাছে আমাদের নেতার সুস্পষ্ট মেসেজ, বাংলাদেশের জনগণের কাছে জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দদেরকে যেতে হবে যে সেই সকল নেতার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র হোক না কেন, জনগণকে নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করব। আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং সকলের উত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।